আপনি যখন আমাকে জবাই করবেন আব্বা ওই সময়তে আপনাকে লাত মারবো না, ফাইট মারবো না, হাত মারবো না, আমি আপাড় দাপাড় করবো না, ছটপট ছটপট করবো না, শরীর তলা থেকে আমি পালিয়েও যাবো না। আব্বা জান আপনি ধীর স্থির ভাবে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি যখন আমার গলাতে ছুরি দিবেন আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন, ধৈর্যশীল পাবেন। আপনার ছুরির তলাতে আমি ছটপট ছটপট করব না। বাপ বেটা যখন রাজি হয়ে গেলেন, রাজি হতে হতে তারা দুইজন যখন মিনার মাঠের দিকে চলে গেলেন, ওরে আল্লাহ এই যে দেখেন রাতটা টপতে গেলে কালকে হাজিরা মিনার মাঠে কত জানোয়ার জবাই করবেন, কুরবানি করবেন। ওরে আল্লাহ ওই মিনার মাঠের দিকে হাঁটতে লাগলেন, রওনা হতে লাগলেন। হাঁটতে 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 এবারে শয়তান ইবলিস দেখেন আল্লাহর সাথে ওয়াদা করেছে, আল্লাহ আমি একাই জাহান্নাম যাব না, আল্লাহ তোমার বান্দা বান্দিরাকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব। শয়তান মানুষের রূপ ধরে, ওরে সুবহানাল্লাহ, শয়তান বলছে আল্লাহ কেমন করে ইব্রাহিমকে আমি তোমার নাফরমান বান্দা বানাবো? ইব্রাহিম তো সব জায়গাতে পাস করে গেল, ইব্রাহিম তো তোমার পরীক্ষাতে পাস করে যায়, আল্লাহ আজকে আমি এই ইব্রাহিমকে আমি বেটার কুরবানি থেকে নিষেধ করব, মানা করব, রোকবো। কেমন করে রোকবো, কেমন করে রোকবো? এবার ইবলিস দৌড়াতে 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 মা হাজারার কাছে চলে গেলেন। ও বিবি হাজারা তুমি কি জানো? বলছে কি হয়েছে? বলছে তোমার স্বামী তোমার বেটাকে কোথায় নিয়ে গেল জানো? বলছে না আমি জানি না। এইবারে শয়তান বলছে হাজারা তোমার বেটাকে তোমার স্বামী ইব্রাহিম মিনার মাঠে নিয়ে চলে গেলেন কুরবানি করার জন্য। মা হাজারা বলছেন রে আল্লাহর বান্দা, দুনিয়াতে কোনো এমন পাপ নাই যে নিজের পাপ নিজের গলাতে ছুরি দিয়ে বেটাকে জবাই করবে। আমি মানবো না, বিশ্বাস করব না। এইবারে শয়তান বলছেন হাজারা তুমি জানো না, বুঝো না, তুমি জানো না হাজারা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়েছে, ফয়সালা হয়েছে যে নিজের বেটার গলাতে ছুরি দিয়ে তাকে জবাই করবে। যেমন কথাটা বলা, এবারে মা হাজার একটা পাথর নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে আমার চলে বলছে হট শয়তান তুই এখান থেকে। আরে আমার ভাগ্য কত ভালো, নসিব কত ভালো, দুনিয়াতে তো অনেক মহিলা আছে আল্লাহ কাহরি বেটাকে পছন্দ করেননি, কবুল করেননি। আমার নসিব কত ভালো যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতন মহিলাদের বেটাকে আল্লাহ কবুল করেছেন কুরবানির জন্য। এর থেকে খুশি কি আছে? আমার এক কোনো মায়া দয়া হবে না, আমি খুশি আছি আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে। যদি আমার বেটা আল্লাহর রাহে কুরবানি হয়, আমার স্বামী কুরবানি করে, আমার কোনো আপত্তি নেই। যখন দেখলে হাজারাকে তো পারলাম না, আবার শয়তান দৌড়াতে 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 এবার কানে কানে ইসমাইলকে বলছেন ইসমাইল তোমার আব্বাজান তোমাকে কোথায় নিয়ে যায় তুমি জানো? বলছে কোথায় নিয়ে যাবে? বলছে ইসমাইল তুমি জানো না, বুঝো না, তোমার আব্বাজান তোমাকে মিনার মাঠে কুরবানি করতে নিয়ে যাবে। যেমন কথাটা বলা, হযরত ইসমাইল আলাইহিস সালাম ওই সময়তে ওই জামানাতে আল্লাহর সামনে একটা পাথর নিলেন, আর পাথর নেওয়ার পর শয়তানকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মারলেন। আর পর বলছে এ শয়তান তুই আমার সামনে থেকে হটে যা, আমাকে আল্লাহর নাফরমানি করিস না, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরমাবরদার বান্দা আমি হয়ে আছি, হয়ে থাকবো, আল্লাহর আমি কুরবানি হয়ে যাব, তোর কথা শুনবো না, তোর কথা শুনবো না। এবার শয়তান যখন ওখানে জায়গা না পেল, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কানে কানে বলছেন ও ইব্রাহিম তুমি একটা স্বপ্ন দেখে, সামান্য একটা স্বপ্নকে মেনে তুমি বেটাকে কুরবানি করতে চলে যাবে। আরে তোমার বুড়াতি কালে এটা হলো সাহারা, তোমার মরার পর তোমার ওয়ারিস হবে, আর তো তোমার ছেলে নাই, আর তো তোমার ছেলে নাই। এই বুড়াতি কালের একটা সাহারাকে তুমি খামোকা একটা স্বপ্নকে মেনে, স্বপ্নের কথাকে সত্য মেনে তুমি কুরবানি করতে চলে যাবে। যেমন কথাটা বলা, হযরত ইব্রাহিম নবী এবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শয়তানকে একটা পাথর মারলেন, আর বলছেন শয়তান তুই আমার আগে থেকে হটে যা, রাস্তা ছেড়ে দে, কারণ আল্লাহর আদেশ হয়েছে আমি বেটাকে কুরবানি করতে নিয়ে যাব, কুরবানি করব। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর আমার ছেলেকে কুরবানি না করব, আমার স্বপ্নকে যতক্ষণ আপনি সত্য না করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি বাড়ির দিকে রওনা হব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের আমলটাকে এত ভালোবাসলেন, যত হাজি কিয়ামত পর্যন্ত হজ করবেন আল্লাহ আমলটাকে হজের মধ্যে ঢুকিয়ে দিলেন, আর বললেন হাজিরা ওই তিন জায়গাতে তোমাদেরকে পাথর মারতে হবে। চলে গেলেন মিনার মাঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাল্লাহু লিল জাবিন, মুখের ভরে বেটাকে সুতিয়ে দিলেন, মুখের ভরে সুতিয়ে দিলেন। ওরে সুবহানাল্লাহ, অন্য অন্য বইয়ে কিতাবে লেখা হয়েছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাপকে বলছেন আব্বা গো আমি আপনার একটা সন্তান, আপনি কত আমাকে ভালোবাসেন, আমি কত আপনাকে ভালোবাসি, আব্বা গো
আপনি আমাকে মুখের ভাঁজে সতিয়া দেন গো আব্বা, আপনি আমাকে মুখের ভাঁজে সতিয়া দেন। কারণ আপনি নিজের চোখে পাট্টি বেঁধেলেন, নিজের চোখটাকে আপনি বন্ধ করেলেন। কারণ যদি আপনার চোখটা খোলা রাখে আর আমাকে যদি আপনি এরকম ভাবে যদি মাথার ভরে শুয়ে রাখেন, আমার চোখে চোখে যদি আপনার চোখ পড়ে যায়, হয়তো ময়ার কারণে আপনি আমাকে জবাই করতে পারবেন না, ময়ার কারণে আমার গলাতে আপনি ছুরি দিতে পারবেন না। এই জন্য আব্বা আমাকে মুখের ভরে আপনি শুয়ে দেন আর নিজের চোখটাকে আপনি বন্ধ করেলেন, আর বন্ধ করার পর আপনি আমাকে কুরবানি করে দেন। ওরে আল্লাহ, এই পৃথিবীতে কোন এমন মায়ের বেটা জন্ম লাইনি, ওরে আল্লাহ, কিয়ামত পর্যন্ত নিবে না যে নিজের বেটার গলাতে ছুরি দিতে পারবে, নিজের বেটার গলাতে ছুরি দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে। ওরে আল্লাহ, কত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভালোবাসতেন বেটাকে, কত মহব্বত করতেন, আর বেটার সাথে সাথে আল্লাহকে কত ভালোবাসতেন যে ৮০-৮৫ বছর বয়সে এখন আল্লাহ সন্তান দান করলেন, ওই সন্তানকে আল্লাহ কুরবানি চাইলেন, তবে আল্লাহ রাহে কুরবানি করে দিয়েছেন। ওরে সুবহানাল্লাহ। হযরত নবীজি বলছেন, আসমানের যত ফেরেশতারা আছেন সমস্ত ফেরেশতারা আল্লাহ আল্লাহ করছেন, আল্লাহ এই তো কোন পরীক্ষা, আল্লাহ এই তোমার কোন লীলা, আল্লাহ এটা তোমার কেমন আজমাইশ, আল্লাহ কেমন ইমতিহান। এক বাপ নিজের বেটার গলাতে ছুরি দিয়ে জবাই করবে হবে, আল্লাহ মনে হয় আজকে ইসমাইল কুরবানি হয়ে যাবে। এই আল্লাহুস সামাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন হযরত ইব্রাহিম বেটার গলাতে ছুরি দিয়ে জবাই করতে যাবে, এরকম সময়তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়েছেন, ও আমার ফেরেশতা জিবরাইল রে, আমার নবী ইব্রাহিম নিজের স্বপ্নকে সত্য করে দিয়েছেন, পরীক্ষাতে পাস হয়ে গেছে, যাও তুমি তাড়াতাড়ি করে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আর দুম্বা নিয়ে যে আমার ইব্রাহিমের ছুরির তলাতে রাখবে, আর ইসমাইলকে তার ছুরি থেকে টেনে নেবে। যাও তাড়াতাড়ি করে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, কারণ আমার ইব্রাহিম পাগল হয়ে গেছে আমার মোহাব্বতে, যতক্ষণ পর্যন্ত বেটাকে জবাই না করবে ছাড়বে না, কিন্তু ছাড়বে না। আচ্ছা বলেন তো, যদি সারা দিন সারা রাত যদি ছুরিটাকে গলাতে জবাই করে আর ঘুষে, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি ছুরিকে বলেন, ছুরি যতই ঘুষো তুমি খবরদার কাটবে না, তো কাটবে কি? ছুরির ক্ষমতা আছে ভাই? জোরে বলেন, ক্ষমতা আছে কি? বলবেন হাজি মাওলানা ছুরিতে কি কথা শুনে লোহার জিনিসে? জি, ছুরিতে কথা শুনবে। আগুন তো শুনেছে, শুনেনি? এই যে আমি ঘটনাটা পিঠে ছেড়ে দিলাম, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেললেন তার কমেরা মূর্তি ভাঙার কারণে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতা, বাদালের ফেরেশতা এসে বলছেন, ইব্রাহিম একটু অর্ডার করো না, একসঙ্গে সব আগুন নিভিয়ে দিব। কিন্তু ইব্রাহিম বলেছিলেন কি, আমার আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কি বলছেন? আরশ থেকে আল্লাহ আগুনকে ডাক দিয়ে বলছেন, আগুন তোমার কাজ হলো পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, ছাই করে দেওয়া, কিন্তু আগুন রে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আদেশ করি যেন আমার ইব্রাহিম পোড়া দূরের কথা, তার শরীরের রুয়া পর্যন্ত না পড়ে যায়। বলেন আগুন কি জ্বালাতে পেরেছিল? জ্বালাতে পেরেছিল ভাই? আপনারা কথা কেন বলেন না যে ভাই? আগুন জ্বালাতে পেরেছিল? পারেনি। আরো একটা শুনেন বুখারী শরীফের হাদিস, আমার মাওলানা আবু সারছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল বলেছেন, এক জামানাতে এক টাইমে একটা লোক ছিল, মরার কিছুদিন আগে, মরার সময়তে কয়েকটা তার বেটা ছিল, বেটারাকে জমা করে বলছেন, বেটারে আমি যখন মরে যাব রে বেটা, খবরদার তোরা আমাকে দফন করবি না, আমাকে মাটি দিবি না রে বেটা। কি করব জি আব্বা? বলছে, বেটারে আমি যখন মরে যাব আমার লাশটাকে তোরা নিয়ে চলে যাবি, কাঠ জমা করবি, লোকরে জমা করবি, লোকরে জমা করার পর আমাকে জ্বালিয়ে দিবে রে বেটা, আমাকে ছাই করে দেবে, আমাকে জ্বালিয়ে দিবে, ছাই করে দেবে, আর ছাই কোটাকে 3 ভাগ করবে, এক ভাগ ছাই আমার একটা সন্তান পাহাড়ের উপরে চলে যাবে আর বাতাসের কমাবে ছিটিয়ে দেবে, আর এক ভাগ ছাই জমিনে পচে দেবে, আর এক ভাগ ছাই পান্তে ভাসিয়ে দেবে, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়। একটা ছেলে বলছে, কেন জি আব্বা?
কেন আপনাকে জ্বালাবো? জ্বালার কারণটা কি? কেন আপনাকে দফন করব না? লোকটা বলছেন, বেটা রে, জীবনে আমি এত পাপ করেছি রে ধন, জীবনে আমার দ্বারাতে এত গুনাহ হয়েছে, জীবনে আমার নেকি খুব কম, জীবনে নেকি খুব অল্প, আমি বেশি নেকি করতে পারিনি রে বেটা, জীবনে নেকি খুব কম। আমার আল্লাহ যদি ক্ষমতা রাখে আর আল্লাহ রাব্বুল আলামিন মরার পর যদি আমাকে জীবিত করে হিসাব নেন আর বলেন, বান্দারে জীবনের তোমার আমলের হিসাবটা দিয়ে দাও, আমি হিসাব দিতে পারবো না রে ধন, আমার কাছে নেকি বেশি নাই, নেকি খুব কম, গুনার মাত্রাটা বেশি আছে, গুনাহ পাপ আমার দ্বারাতে বেশি হয়েছে, এই জন্য বেটারে আমাকে জ্বালিয়ে দিবি, পুড়িয়ে দিবি, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়, আর আমার আল্লাহ যখন খুঁজে না পাবে আমার হিসাব হবে না। ঠিক আছে আব্বা জান, তাই করা হলো। আল্লাহ রাসূল বলেছেন, লোকটা যখন মরে গেল ওর লাশটাকে জ্বালিয়ে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো, এক ভাগ ছাই জমিনে পুঁতে দেওয়া হলো, এক ভাগ বাতাসে ছিটিয়ে দেওয়া হলো, আর এক ভাগ ছাই পানিতে ভাসিয়ে দেওয়া হলো। বেটারা বাড়ির থেকে আসেনি, রওনা হয়েছে, বাড়ি পৌঁছেনি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন কাকে? রে পানি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি, ও মাটি আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি, ও বাতাস আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি, তোমাদের মধ্যে যে ছাইগুলাকে দফন করে দাও হয়েছে, তাড়াতাড়ি করে তোমরা এক জায়গাতে জড়ো করে দাও। এক জায়গাতে যখন ছাইগুলা জড়ো করে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন এবার ছাইকে বলছেন, কোন 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 মানে তুমি হয়ে যাও, মানুষ তুমি হয়ে যাও, মানুষ তুমি হয়ে যাও। যেমনই কথাটা বলা সঙ্গে সঙ্গে মানুষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, বান্দারে তুমি এরকম কাজ কেন করেছিলে রে বান্দা, কেন তোমার ছেলেরাকে আদেশ করেছে? আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা শোনার পর ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, মাবুদ আমার জীবনে খুব পাপ বেশি হয়েছে, কম নেকি হয়েছে, আল্লাহ তোমার ডরে, জাহান্নামের ডরে, আল্লাহ জাহান্নামের শাস্তির ভয়ে আমার ছেলেরাকে এরকম কাজের আমি আদেশ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, বান্দারে যখন তুমি আমাকে মরার টাইমে ভয় করেছো, আমার দরবারে যখন তুমি তওবা করেছো, যাও যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহকে মাফ করে আমি তোমাকে জান্নাতি করে দিলাম। হাদিসটা বলার উদ্দেশ্য এই, দেখেন পানি আল্লাহর কথা শুনলে না শুনলে না, বাতাস আল্লাহর কথা শুনলে না শুনলে না, এই দেখেন মাটি আল্লাহর কথা শুনলে না শুনলে না, ছাইগুলাকে জড়ো করে দেওয়া হলো, তো ছুরি কেন আল্লাহর কথা শুনবে না ভাই? শুনবে না শুনবে না? ওরে আল্লাহ, ওইটা তো আছে আছে, সমুদ্রে যে মাছ আছে, মাছ পর্যন্ত আল্লাহর কথা শুনে, শুনে না? সমুদ্রের মাছ আল্লাহর কথা শুনে না? আপনারা সবাই জানছেন কোন নবীকে মাছে গিলেছিলেন? বলেন। ইউনূস নবীকে। ইউনূস নবীকে মাছে গিলেছিলেন। ইউনূস নবী তো মাছের পেটে চলে গেলেন, মাছ কিন্তু হজম করতে পারে না। আর কি দোয়া পড়েছিলেন জানেন? আল্লাহ রাসূল বলেছেন, ওরে আমার উম্মত, তুমিও যদি মুসিবতে পড়ে যাও, তুমিও যদি বিপদে পড়ে যাও, তোমার ভিতরে যদি পেরেশানি আসে, বারবার তুমি দোয়াটাকে পড়বে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবার হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে দোয়া পড়িতে আছেন, লা ইলাহা ইল্লা আনতা মাছের পেটে দোয়া পড়িতে আছেন, মাছ পানিতে ছটপট 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 করে বেড়ায়। আরে মাছ হজম করতে পারে না, মাছ কিন্তু হজম করতে পারে না, একবার নদীর ওদিকে চলে যায়, একবার ওদিকে চলে যায়, একবার ওদিকে চলে যায়, মাছ কিন্তু হজম করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এইবারে মাছকে বলছেন, মাছ রে তুমি এমন আহার মাছে রে তুমি পেটে রেখেছো, এই তুমি পেটে যে তুমি খেয়েছো, এই মানুষটাকে তুমি যে খেয়েছো, এটা কোনো জানতা মানুষ লয় রে, এটা হলো আমার নবী, এটা হলো আমার নবী, এই নবীকে তুমি খেয়েছো রে মাছ, তাকে তুমি হজম করতে পারো না। এই মাছ তুমি শুনে নাও, তাড়াতাড়ি করে সমুদ্রের কিনারাতে তুমি চলে যাও, যাও সমুদ্রের কিনারাতে চলে যাও, নদীর কিনারাতে তুমি চলে যাও, আর আমার নবী ইউনূসকে তুমি যে খেয়েছো, তাকে তুমি যাও যাও নদীর কিনারাতে তুমি তাকে বের করে দাও। আল্লাহর আদেশে মাছ চলে গেলেন নদীর কিনারাতে, আর তাকে উগলে দিলেন। মাছ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা শুনেছেন, মাছ পর্যন্ত। এরকম অনেক উদাহরণ আছে ভাই। খায়ের যা হোক, হযরত জিবরিল আলাইহিস সালাম দুম্বা নিয়ে এলেন, ইব্রাহিম নবীর ছুরি তলাতে দিয়ে দিলেন,
আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশে সেই জানোয়ারকে কুরবানি করা হলো। ইসমাইল কিন্তু কুরবানি হলো না। আল্লাহ রাব্বুল আলামিন খুশখবরি দিয়ে দিলেন, ও ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্য করেছো, আমি তোমার পরীক্ষা তোমাকে করেছিলাম, পরীক্ষাতে তুমি পাস হয়েছো। যাও ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলাম আজ থেকে নিয়ে আর বেটাকে কুরবানি করতে হবে না, প্রত্যেক বছরে বছরে একটা করে জানোয়ার কুরবানি করবে। যাও। ওই টাইম থেকে সময় থেকে ভাই কুরবানি যে আস্তে আস্তে আছে এই করে করে শেষ নবী পর্যন্ত চলে এসেছে। ভাইরে বলার মেলায় কথা আছে। আর আমার পরে আরো একজন কিন্তু চতুর্বেদী সাহেব আছেন, তাকেও আপনাকে শুনতে হবে। মুজিবুর রহমান সাহেব চতুর্বেদী আমার পরে আছেন, তারাকেও শুনতে হবে। তার আগে আর একটা আমলের কথা বলে দিই। আজকে চান